বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেরা 5টা হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে। যে সেরা 5টা হোমিওপ্যাথি ঔষধ আপনার বাড়িতে রেখে রোজকার নিয়মিত ঘটে যাওয়া বিভিন্ন প্রকার সমস্যা, আপনার এবং আপনার পরিবারে এরকম সমস্যা কিন্তু নিয়মিত লেগেই থাকে, ঘটতেই থাকে। কোথাও হয়তো আপনার বাচ্চাটা বারবার পড়ে যাচ্ছে, মাথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে, কোথাও আপনি পড়ে যাচ্ছেন, ছোট মচকা পাচ্ছেন, সেই ব্যথায় আপনি যন্ত্রণা ভুগছেন, আপনার বাচ্চার পোকা দাঁতের যন্ত্রণা, আপনার দাঁতের যন্ত্রণা, আপনার মাথার যন্ত্রণা, আপনার গলা ব্যথা, আপনার ঠান্ডা লাগা, সর্দি কাশি, এরকম প্রাথমিক ফার্স্ট এড হিসেবে যে চিকিৎসার দরকার, সেই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেরা 5টা হোমিওপ্যাথি ওষুধ যেটা আপনার বাড়িতে রেখে আপনার নিয়ত ঘটে যাওয়া সমস্যাগুলোকে সারিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, আমরা যদি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করি, মনে হয় এই ওষুধটা রাখি, ওই ওষুধটা রাখি, এই ওষুধটা রাখলেও চলবে। তাহলে কত ওষুধ রাখবেন? বাড়িতে তো চেম্বার তৈরি হয়ে যাবে, দরকার নেই। নিয়মিত প্রাথমিক অবস্থার যে ওষুধগুলো প্রয়োজন, আপাতত 5টা ওষুধ যদি আপনি বাড়িতে রাখেন, আমি বলছি অনেকগুলো রোগ আপনি বাড়িতে সারিয়ে তুলতে পারবেন, অনেক সমস্যাগুলোকে আপনি প্রতিহত করতে পারবেন। চলুন বন্ধুরা, কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার বাড়িতে রাখবেন, ক ফোঁটা করে, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে বা কি রোগ হলে, কেমন সমস্যা হলে সেবন করবেন, কতদিন সেবন করবেন, সমস্ত কিছু পাই টু পাই এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল। আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনার বাড়িতে রাখবেন। বন্ধুরা, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা আপনার বাড়িতে রাখবেন সেটা হচ্ছে অ্যাকোনাইট। বন্ধুরা, এই অ্যাকোনাইটকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে হোমিও চিকিৎসা চলতে পারে না। এনসি ঘোষ বলেছেন যে নিয়মিত যেরকম আহার্য দ্রব্যে আমরা লবণ চাই, আমাদের লবণের প্রয়োজন হয়, ঠিক সেই রকম প্রত্যেক বাড়িতে বা হোমিওপ্যাথি চেম্বার চালাতে গেলে অ্যাকোনাইট এবং নাক্স, এই দুটো হোমিওপ্যাথি ওষুধের প্রয়োজন। না হলে হোমিওপ্যাথি চিকিৎসা চলতে পারে না, হোমিওপ্যাথি চেম্বার চলতে পারে না এবং মানুষ সুস্থ হতে পারে না। তার মানে বুঝতে পারছেন যে লবণ ছাড়া আমাদের খাবার রোচে না, রান্না করা সম্ভব হয় না, মানুষ খেতে পারে না। ঠিক একইভাবে এই দুটো হোমিওপ্যাথি ওষুধ ছাড়া কিন্তু চলতে পারে না। যাই হোক বন্ধুরা, কাজের কথা ফিরে আসি। অনেকেই বলেন যে অতিরিক্ত নাকি কথা বলি। বন্ধুরা, আপনারা একটা ভিডিও করে দেখাবেন যে কেমন প্রকৃতির কথা বললে তবে কিন্তু একটা ভিডিও আপলোড করা যায় বা মানুষকে বোঝানো যায়। আপনার 2-1টা ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, চেষ্টা করব আপনাদের দেখে শেখার। যাই হোক, আসুন আসল কথায় ফিরে আসি। বন্ধুরা, অ্যাকোনাইট কেন ব্যবহার করবেন বা বাড়িতে কেন রাখবেন? হঠাৎ কোনো কিছু হলে, যদি আপনার হঠাৎ করে বুকের যন্ত্রণা হয়, হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, হঠাৎ করে সর্দি আসে, হঠাৎ করে প্রচন্ড পরিমাণে জ্বর আসে, তাহলে সেখানে কিন্তু হঠাৎ কোনো কিছু রোগের ক্ষেত্রে অ্যাকোনাইটের প্রয়োজন হয়। আপন নিয়মে ঘটে যাওয়া হঠাৎ কোনো রোগ, তাহলে এই নয় যে আপনি আঘাত পেয়েছেন সেখানে অ্যাকোনাইট ব্যবহার করবেন। আপন নিয়মে ঘটে যাওয়া যান্ত্রিক গোলযোগ জনিত কারণে শরীরের মধ্যে যে সমস্যা উপনীত হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অ্যাকোনাইটের প্রয়োজন। হঠাৎ করে ভয়ানক মাথার যন্ত্রণা, বাবা গো মা গো ছটফটানি শুরু হয়েছে, মৃত্যু হয়, আমি আর বাঁচবো না, আমাকে চিকিৎসা করুন, কোথাও নিয়ে চলুন, নাহলে আমি বাঁচবো না, মরে যাব। হঠাৎ কোনো কিছু উপস্থিত হওয়া, হঠাৎ কোনো ভয়, সেখানে কিন্তু অ্যাকোনাইটকে ব্যবহার করতে হয়। যদি ঠান্ডা লাগে, গলা ব্যথা হয়, প্রচন্ড গলা ব্যথা, বিশেষ করে বাম সাইডে যদি গলা ব্যথা হয়, তাহলে আর কোনো কথা নেই, অ্যাকোনাইট কিন্তু মন্ত্রবোধ কাজ করে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন অ্যাকোনাইট কতটা মূল্যবান একটা হোমিওপ্যাথি ঔষধ। হঠাৎ করে কোথাও যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা, ভয়ানক যন্ত্রণা, কোনো কিছু নেই, হঠাৎ করে যন্ত্রণা, সেখানেও অ্যাকোনাইট ব্যবহার করা যায়। তবে মৃত্যু ভয়, ছটফটানি, অস্থিরতা যেন থাকে। তাহলে বন্ধুরা, অ্যাকোনাইট কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম। অ্যাকোনাইট 30 potency আপনি সকাল, দুপুর, সন্ধ্যা, দিনে 3-4 পর্যন্ত ব্যবহার করতে পারেন। উপরন্তু যদি এইরকম অস্থিরতা থাকে, আপনি আধা ঘন্টা অন্তর, 15 মিনিট অন্তর, 1 ঘন্টা অন্তর এরকম ঘন ঘন প্রয়োগ করা যায়। তবে বন্ধুরা, যখনই আপনি এই ঘন ঘন প্রয়োগ করতে যাবেন, তখন 5 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 5 থেকে 7 ফোঁটা মিশিয়ে ফেললেন, ভালো করে 10 থেকে 20 বার ঝাঁকিয়ে নিলেন, 7 ফোঁটা করে ঘন ঘন খেতে থাকুন, 10 মিনিট অন্তর, 15 মিনিট অন্তর, 1 ঘন্টা অন্তর। কারণ সরাসরি যখন ডাইরেক্ট ওষুধটা আপনি খাবেন না, পরবর্তী ওষুধটা কিন্তু তেমন একটা কাজ হবে না। আর সর্বদাই চেষ্টা করবেন
যে যতবার ওষুধ সেবন করবেন তার আগের মুহূর্তে 10 বার থেকে 15 বার কি 20 বার অন্তত জোর জোর করে ঝাঁকিয়ে নিতে। তাতে করে কি হয়, প্রথম যে শক্তির থেকে যখন শক্তি বর্ধিত হবে তখন আরো বেশি করে কাজ পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এরকম সমস্ত ওষুধের ক্ষেত্রে করা যায়, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। আসুন দ্বিতীয় ওষুধের কথা, সেটা হচ্ছে নাক্স ভূমিকা। ওই যে বললাম আমাদের আহার্য দ্রব্যে যেরকম লবণের প্রয়োজন সেরকম নাক্স ভূমিকা অ্যাকোনাইটের প্রয়োজন। অ্যাকোনাইট সম্বন্ধে আলোচনা করলাম, এবারে আসি নাক্স ভূমিকা। বন্ধুরা, এই নাক্স ভূমিকা কেন ব্যবহার করবেন? আহারের পরে পেটের সমস্যা, পেট দমসম হয়ে যাওয়া, পেটে ব্যথা। আপনি কোনো কিছু ভুরিভোজ আহার করেছেন, তার জন্য আপনার 2-1 বার বমি, পেটে ব্যথা আর পাতলা পায়খানা, শক্ত পায়খানা, কোষ্ঠকাঠিন্য, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা দারুণভাবে কাজ করে। এই নাক্স ভূমিকা যদি আপনি বাড়িতে রাখেন, আমি বলবো সঠিক বুদ্ধিমত্তার সঙ্গে যদি আপনি এই ওষুধটাকে সেবন করেন, কোনোদিন আপনার পরিবারের স্যালাইন পর্যন্ত ঝুলবে না, কথা দিলাম। আপনি বলছেন কি করে হতে পারে? যারা হোমিওপ্যাথি ওষুধ রেখেছেন বা সেবন করেন তাদের স্যালাইন ঝোলে না? আমি বলছি না, ঝোলে না। আপনার রোগটা যতটা প্রবল হবে আপনি ঘন ঘন সেবন করবেন। ওই যে বললাম 5 ml ডিস্টিল ওয়াটারে আপনি 5 থেকে 7 ফোঁটা ওষুধ মিশিয়ে ফেললেন, তারপর ঘন ঘন খেতে থাকুন 10 মিনিট অন্তর, 15 মিনিট অন্তর, রোগের প্রাবল্য অনুসারে। তবে তো আপনি রোগটাকে জব্দ করতে পারবেন। রোগ মানে একটা শত্রু, শত্রু যেরকম তীব্র হয়ে উঠছে সেরকম আপনাকে ঘন ঘন প্রয়োগ করতে হবে, ওষুধও সেরকম ঘন ঘন প্রয়োগ করতে হবে। তাহলে বন্ধুরা, পেটে ব্যথা, পেটে গ্যাস, বমি আর পাতলা পায়খানা, 2-1 বার বমি, বমি ভাব, সঙ্গে গ্যাস জনিত কারণে যদি মাথা যন্ত্রণা হয়, তাহলে সেখানে নাক্স ভূমিকা 30 বা 3x এরকম 5 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 5 থেকে 7 ফোঁটা মিশিয়ে যদি আপনি ঘন ঘন প্রয়োগ করতে পারেন, রোগের প্রাবল্য অনুসারে আরো বেশি করে কাজ পাওয়া যায়। বন্ধুরা, 3 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ আর্নিকা। আর্নিকা কেন রাখবেন? আপনার বাচ্চাটা পড়ে গেল, মাথায় লাগলো, কোথাও চোট পেলো, সেখানে কিন্তু প্রথম অবস্থার ঔষধ আর্নিকা। যদি আঘাত লেগে লাল যুক্ত রক্ত জমা হয়ে যায়, সেখানে কিন্তু আর্নিকা তীব্র কাজ করে। যদি কালো হয়ে যায় রক্তটা, সেখানে কিন্তু আর্নিকার পরবর্তী ঔষধ কিন্তু লিডাম। আবার যদি হাড়ে আঘাতপ্রাপ্ত হয়, মাথায় তো অধিকাংশ হাড়, তাহলে বাচ্চাটা পড়ে গিয়ে মাথায় লাগে বেশি, তাহলে বাচ্চারা যখন পড়ে যায় তখন মাথায় লাগে বেশি, সেখানে সিম্ফাইটম প্রয়োজন হতে পারে। আবার পড়ে গিয়ে যখন মাথায় লাগে তখন কিন্তু ঝাঁকুনিতে মাথার নার্ভ আক্রান্ত হয়, সেখানে হাইপেরিকাম লাগতে পারে, ন্যাট্রম সালভ লাগতে পারে। দরকার নেই, আমরা যেহেতু ফার্স্ট এইড হিসেবে আজকে আলোচনা করছি, তাহলে সেখানে কিন্তু আর্নিকা সেবন করবেন। আর্নিকা 6 বা 34 NC এরকম 5 ml ডিস্টিল ওয়াটারে মিশিয়ে দিনে 4 বার ব্যবহার করবেন। এখানে কিন্তু ঘন ঘন প্রয়োগ করার দরকার নেই, এখানে 4 বার প্রয়োগ করলেই যথেষ্ট, 3 থেকে 4 বার। বন্ধুরা, এবারে আসি 4 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ ম্যাকফস। আপনার বাচ্চাটার দাঁতটা ক্ষয়ে গেছে, দাঁতে পোকা লাগে গেছে, সেখানে কিন্তু ভীষণ প্রকৃতির যন্ত্রণা। আমরা সেই গর্ত পোড়া দাঁতে কি হয়, প্ল্যান্টেকো মাদার টিংচার লাগাই, ক্রিওজোট খেতে দিই আর ম্যাকফস খেতে দিই। আবার যদি ছেলে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে, সান্ত্বনা হতে চায়, অ্যাকোনাইট, কফিয়াকুটা এরকম দিয়ে থাকি। কিন্তু যেহেতু ফার্স্ট এইড হিসেবে আজকে আলোচনা করছি, সেখানে কিন্তু ম্যাকফস যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাকফস 6x 2টি করে ট্যাবলেট আপনার সন্তানকে দিন, দেখবেন তার কান্না থেমে যাবে, যন্ত্রণা কমে যাবে। বড়রা 4টে করে ট্যাবলেট খাবেন, 1 ঘন্টা অন্তর, 2 ঘন্টা অন্তর, রোগের তীব্রতা অনুযায়ী দিনে 4 বার 5 বার পর্যন্ত খেতে পারেন। যদি আপনার স্নায়বিক যন্ত্রণা হয়, যে কোনো কারণে হোক, স্নায়বিক যন্ত্রণা বর্তমান দিনে কিন্তু লেগে আছে, যাকে বলা হয় নার্ভের সমস্যা বা নার্ভের যন্ত্রণা। আপনার সন্তানটা সারাদিন খেলা করছে, কিন্তু রাত্রি হলে তার ভীষণ প্রকৃতির পায়ের যন্ত্রণা শুরু হয়, তাহলে সেখানে তো অ্যাকোনাইট ব্যবহার করতে হয়। আপনি অ্যাকোনাইট বাদ দিয়েও ম্যাকফস যদি সেবন করেন, দারুণভাবে কাজ পাবেন। কারণ গরম ছ্যাঁকে বা চাপে উপশম হয় ওই ব্যথাটা। আপনার বাচ্চাটা দেখবেন পাটা চেপে দিতে হয়, তবে সে কিন্তু সুস্থ হয়। তাহলে সেখানে আপনি ম্যাকফসই যথেষ্ট। ম্যাকফস দেবেন 2টি করে ট্যাবলেট, 1 ঘন্টা অন্তর, একটু উষ্ণ গরম জল সহ দেবেন, কিংবা এমনি চুষে খেতে বলবেন, পাউডার করে দিলেও হয়ে যাবে। আপনার একদম ছোট্ট শিশুটার পেটের যন্ত্রণা হচ্ছে, কান্নাকাটি করছে, থামছে না, গ্যাস জমে গিয়ে এরকম হচ্ছে, 1টা করে ট্যাবলেট দিন না, আধ ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর, সঙ্গে সঙ্গে আপনার শিশুর পেটের ব্যথা কমে গিয়ে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। বন্ধুরা, এই ম্যাকফস সমস্ত প্রকার স্নায়বিক যন্ত্রণা, আপনার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা, ভয়ানক মাথা যন্ত্রণা, মনে হয় কপালটা ফেটে যাবে, আপনি সেখানে ম্যাকফস সেবন করুন। একটু উষ্ণ গরম জল দিলে, গরম জলে গ্যাস তো এমনিতেই কমে যাবে, আবার ম্যাকফস আছে, সে তো গ্যাস কমানোর রাজা। এবারে আজকে শেষ যে হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে ফেরামফস। বন্ধুরা, এই ফেরামফস ব্যবহার করবেন কেন? আপনার কোথাও কেটে গেছে, আপনি জানেন কি, এই ফেরামফস গুঁড়ো করে আপনি সেই কাটা জায়গায় ছড়িয়ে দিন, রক্ত বন্ধ হয়ে যাবে, আপনার অতিরিক্ত যে ভয়ানক ব্যথা সেটাও কমে যাবে। ক্যালেন্ডুলার সমকক্ষ ঔষধ।
যারা শুধু বায়োকেমিক চিকিৎসা করে তারা কি করে, আপনি ফেরামফসে গিয়ে পড়বেন কিংবা আমার কথা অনুযায়ী আপনি ব্যবহার করে দেখবেন, কোনো জায়গা কেটে গেছে আপনি তৎক্ষণাৎ 2-4টে ফেরামফস ট্যাবলেট গুঁড়ো করে সেই কাটা জায়গায় দিয়ে দিন, দেখবেন রক্ত বন্ধ হয়ে যাবে, অতিরিক্ত যে ব্যথা 75% কমে যাবে। আশ্চর্য ফল প্রদান করে। বন্ধুরা, আপনার সর্দি জ্বর কাশিতে বায়োকেমিক যারা চিকিৎসা করেন তারা কিন্তু সর্বদাই ফেরামফস প্রথম অবস্থার ঔষধ, দ্বিতীয় অবস্থার ঔষধ বলতে গেলেই চলে। সঙ্গে যখন কোনো দুর্বলতাজনিত কারণে জ্বরটা ছাড়তে চায় না, তখন ফেরামফসের সঙ্গে ক্যালিফসও ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট এড হিসেবে আলোচনা করছি, তাহলে প্রচন্ড পরিমাণে উচ্চ জ্বর, 1-2-3 জ্বর ভাব, ধরুন আপনার তাপমাত্রাটা খুব কম, টেম্পারেচারটা কম, তার জন্য আপনার জ্বর ভাব মনে হয়, হিমোগ্লোবিনের পরিমাত্রা কম, তার জন্য আপনার জ্বর ভাব মনে হয়। আর আপনারা জানেন যে যাদের রক্ত অল্পতা হয় তারা কিন্তু ফেরামফস সেবন করেন বায়োকেমিক জগতে, তাদেরকে ফেরামফস দেওয়া হয়, ন্যাট্রিমুইড দেওয়া হয়। তবে ফেরামফস ছাড়া কিন্তু গতি নেই। তাহলে সর্দি জ্বর কাশি ভয়ানক জ্বর যন্ত্রণা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ফেরামফস কাজ করে। আপনারা একইভাবে 6 2টি করে ট্যাবলেট দিনে 3-4 বার করে সেবন করুন। যারা প্রাপ্তবয়স্ক 4টি করে ট্যাবলেট 5টি করে ট্যাবলেট দিনে 3-4 বার করে ব্যবহার করুন, দারুণভাবে কাজ পাবেন। আপনি ম্যাকফসের সঙ্গে ফেরামফসকেও সেবন করতে পারেন পর্যায়ক্রমে, কিংবা ফেরামফস 2টি ট্যাবলেট আর ম্যাকফস 2টি ট্যাবলেট একসঙ্গেও সেবন করতে পারেন। বায়োকেমিকে এরকম 12খানা হোমিওপ্যাথি ঔষধ একসঙ্গে সেবন করা যায়, আমি সে কথা বলছি না। যেহেতু আমরা ফার্স্ট এড হিসেবে চিকিৎসা করতে চলেছি বা রাখতে চলেছি বা আলোচনা করতে চলেছি, আপনি সেখানে ফেরামফসের সঙ্গে ম্যাকফসও সেবন করতে পারেন। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের বুঝলেন যে কোন 5টা সেরা হোমিওপ্যাথি ঔষধ আমাদের বাড়িতে রাখা উচিত। দরকার নেই ক্যালেন্ডুলা মাদার টিংচার রাখার, কোনো জায়গায় কেটে গেলে তাহলে শুধু স্পেশাল একটা কেটে যাওয়ার জন্য আপনি কেন ক্যালেন্ডুলা রাখবেন। আপনি সেখানে ফেরামফসকে সেবন করুন, আর ফেরামফস সেবনের সাথে সাথে ফেরামফসকে গুঁড়ো করে কাটা জায়গায় লাগিয়ে দিন, রক্ত বন্ধ হবে, উপরন্তু আপনি সুস্থ হবেন। একজন মহিলার কাটা জায়গাটা এমন ভাবে ফুলে গেছিল, তার হাঁটুতে কেটেছে কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে গেছে, পা গদা হয়ে গেছে, শুধু ফেরামফস সেবন করতে দিয়ে আর ফেরামফস বাহির প্রয়োগ করতে গিয়ে পুরোপুরি সুস্থ করা হয়েছে। আপনি প্রয়োগ করে দেখবেন। কোনো অবাস্তব কথা আমি আপনাদের সামনে বলতে চাই না, আমি অন্তর থেকে বলি, চেষ্টা করি মানুষের কষ্টটাকে দূর করার। যাই হোক বন্ধুরা, আশীর্বাদও করবেন, ভালোবাসাও দেবেন, যাতে করে আগামী দিনে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই সব ভিডিও দেখে আপনারা ভালো থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। খুব ভালো থাকুন। নমস্কার।